যানজট নিরসনের লক্ষ্য নিয়ে রাজধানীর মেরুল বাড্ডায় প্রধান সড়কের ইউলুপ নির্মাণ করা হলেও সেই চিত্র এখন পুরোটাই উল্টো। গুরুত্বপূর্ণ এ সড়কে যানজট নিরসন তো দূরের কথা, বরং রাস্তার মাঝখানে ইউলুপ স্থাপন করার ফলে যানজটের দীর্ঘ ফাঁদে আটকে পড়ছেন নগরবাসী। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরীর বনশ্রী আফতাবনগর এলাকার মানুষ, যারা গন্তব্যের সন্নিকটে পৌঁছেও শিকার দীর্ঘ যানজটের। আর তাই সংলগ্ন স্থান সংকীর্ণ রেখে ইউলুপ নির্মাণ করার যৌক্তিকতা নিয়েও জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। ওই যেতে লাগে 30 মিনিট, আসতে লাগে 30 মিনিট, এই সময়টুকু শুধু এই ইউলুপের জন্য সময় নষ্ট হচ্ছে। ইউলুপটা দেওয়াতে রাস্তার অপোজিটে যে সাইডটা এটা চিকন হয়ে গেছে। পুলিশ বক্সটা ছোট করে দিলে গাড়ি 2-3টা করে ঢুকতে পারবে। তারা জানান, সড়কের পৃথক লেনে যাওয়ার বিকল্প পথের কোনো ব্যবস্থা না থাকায় তাদের বাধ্য হয়েই গন্তব্যে ফিরতে হয় ইউলুপ ঘুরে। আমরা যে ভোগান্তিটা ভুগতেছি, যদি ইউলুপটা এত দূর না দিয়ে যদি হাতিঝিলের মুখ বরাবর দিত, তাহলে ধরেন আমাদের এই ভোগান্তিটা হইতো না। বনশ্রী, আফতাবনগর এবং সিপাহীবাগ আগে তো সোজা এদিকে সোজা ছিল, আমরা 10-15 মিনিটে আমরা আফতাবনগর বনশ্রী মেরা দিয়া ওদিকে আমরা সবসময় চলে যেতে পারতাম। নগরীর ইউলুপ কেন্দ্রিক ভোগান্তি রোধে সরকারের নানাবিধ পরিকল্পনার কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার মঈনুদ্দিন। ওখানকার যে ট্রাফিক কনজেশনটা হয়, এটা আমরা এটাকে ওয়াকিবহাল আছি এবং আমাদের বিভিন্ন মিনিস্ট্রিও এটা জানে ব্যাপারটা নিয়ে। তো ওখানে আমরা একটা প্রজেক্ট নিচ্ছি, আমরা এটা সিটি কর্পোরেশন নিচ্ছে না, সরকার একটা প্রজেক্ট নিচ্ছে। এই এলাকা থেকে আরেকটা র্যাম্প করে, যেটা যাত্রাবাড়ির দিকে চলে গেছে বামে টার্ন করে বনশ্রী অ্যাপার্টমেন্টের ভিতর দিয়ে, তো ওখানে একটা 2 লেনের রাস্তাকে 4 লেনে উত্তীর্ণ করা এবং এখানে একটা এলিভেটেড একটা রোড করার একটা পরিকল্পনা আছে। আরেকটা জিনিস যেটা নিয়ে সিটি কর্পোরেশন কাজ করছে, এটা আপনারা জানেন যে ওইখানে মানে সিগন্যালিংয়ের একটা ব্যাপার আছে, আর কিছু ইউ টার্নের ব্যাপারে আমরা এটা ব্যক্তিগতভাবে দেখব। সিটি কর্পোরেশন যদি মনে করে যে এখানে কিছু ইউ টার্ন দিলে আমাদের কিছুটা ট্রাফিক কনজেশন কম হবে, আমরা সেটা নিয়ে আমরা কাজ করব। আর ইউলুপ সংলগ্ন এলাকায় ইউটার্ন না থাকার সৃষ্ট যানজটই অন্যতম কারণ, সেটি মানতে নারাজ আফতাবনগর স্টার হাউজিং কর্তৃপক্ষ। 500 গজের মধ্যে আরেকটা ইউটার্নের কোনো প্রয়োজন নেই। 2টা ইউলুপের মধ্যে হয়তো 5 থেকে 700 মিটারের মতো দূরত্ব হবে। তো ঢাকা শহরে অন্যান্য জায়গাতেও 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে যেই আমরা আসলে ইউটার্ন নিই। তো সেই ক্ষেত্রে এখানে আসলে ইউটার্নের ইউলুপটা সমস্যা না, এখানে সমস্যাটা হচ্ছে ট্রাফিক ম্যানেজমেন্ট। আপনি যদি লক্ষ্য করেন তাহলে এটা খুবই ওয়াইড একটা রাস্তা, 3+3 6 লেনের একটা রাস্তা, কিন্তু রাস্তার অর্ধেকের বেশি অংশ অবৈধ বাস পার্কিং দ্বারা কন্ট্রোলড। দ্বিতীয়ত হচ্ছে প্রচুর পরিমাণে রিকশার জ্যাম। তৃতীয়ত হচ্ছে ফুটপাত যেটা আছে সেটাও হকার দ্বারা পরিবেষ্টিত। এই সমস্যাগুলো আমরা যদি নিরসন করতে পারি, আশা করি এখানে ইউটার্নের কোনো প্রয়োজন হবে না। যে ট্রাফিক ম্যানেজ করা গেলে রাস্তাটাকে যদি আমরা পুরোপুরি ক্লিন রাখতে পারি, বাস পার্কিং মুক্ত রাখতে পারি, তারপরে বাস স্টেশনের যাতে এখানে বেশিক্ষণ অপেক্ষা না করে বা বাস যাত্রী না উঠায় অবৈধভাবে, এইটুকু নিয়ন্ত্রণ করতে পারলে আশা করি এখানে সমস্যা হবার কথা না। রাজধানীর মেরুল বাড্ডায় গড়ে ওঠা এই ইউলুপটি নগরবাসীর সময় বাঁচানো তো দূরের কথা, বরং এটি এখন গলার কাটাই পরিণত হয়েছে রামপুরা, বনশ্রী আর আফতাবনগরবাসীর কাছে। স্থানীয়রা বলছেন, রামপুরা ব্রিজ আর হাতিরঝিল সংযোগ সড়কে পূর্বের ন্যায় ইউটার্ন ব্যবস্থা চালু করা গেলে দূর হবে সকল প্রতিবন্ধকতা, আর এর মাধ্যমে নগরবাসী ফিরে পাবে তাদের কর্মঘণ্টার নিশ্চয়তা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।